কল্পনা করুন তো, নিজের ঘরে বসে নিজের ভাষায় কথা বলা অপরাধ, আপনার নিজের সন্তানকে নিজের দেওয়া নামে ডাকা অপরাধ, এমনকি গোপনে আল্লাহর নাম নিলেও আপনাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। হ্যাঁ, এটাই ছিল স্পেনের সেই অন্ধকার অধ্যায়, স্প্যানিশ ইনকুইজিশন। 1492 সাল, স্পেনের মুসলিম শাসনের গৌরবময় সূর্য তখন অস্তমিত হলো। তখন খ্রিস্টান রাজারা শুরু করলো এক নির্মম শুদ্ধি অভিযান। তাদের একমাত্র লক্ষ্য ছিল এই মাটি থেকে ইসলামের নাম নিশানা চিরতরে মুছে ফেলা। মুসলিমদের সামনে মাত্র দুটি পথ খোলা রাখা হয়েছিল, হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, না হয় এই দেশ ছাড়ো। যারা নিরুপায় হয়ে প্রাণ বাঁচাতে ও নিজেদের জন্মভিটায় টিকে থাকতে উপরে খ্রিস্টান সেজেছিল কিন্তু অন্তরে ইসলামকে ধরে রেখেছিল, ইতিহাসে তাদের বলা হয় মরিস্কো। এই মরিস্কোদের জীবন ছিল এক জীবন্ত জাহান্নাম। শুক্রবার আসলেই তাদের ঘরের দরজা জানালা জোর করে খোলা রাখা হতো, যেন কেউ দেখতে না পারে তারা গোপনে জুমার নামাজ পড়ছে কিনা। আরবি ভাষায় কথা বলা নিষিদ্ধ হলো, অজু করা নিষিদ্ধ হলো। এমনকি কোনো নবজাতক শিশুকে যদি গোপনে খতনা করানো হতো বা ইসলামিক নিয়মে গোসল করানো হতো, তবে সেই পুরো পরিবারকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হতো ইনকুইজিশনের অন্ধকার প্রকোষ্ঠে। সেখানে চলতো অমানসিক নির্যাতন, আর শেষ পরিণতি ছিল শহরের চত্বরে হাজারো মানুষের সামনে জীবন্ত পুড়িয়ে মারা। শুধু মানুষ নয়, পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল গ্রানাডা আর কর্ডোভার লাখ লাখ অমূল্য আরবি বই আর পবিত্র কোরআনের কপি। ইসলামের পুরো সংস্কৃতিকে গিলে খেতে চেয়েছিল তারা। আজকের উইঘুর মুসলিমদের দিকে তাকালে কি স্পেনের সেই মরিস্কোদের কথা মনে পড়ে না? ইতিহাস যেন আবার নিজেকে পুনরাবৃত্তি করছে। সেখানেও সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা, এখানেও বিশ্বাসের উপর নির্মম আঘাত। স্পেনের মরিস্কোরা হয়তো আজ আর নেই, কিন্তু শত বছর ধরে নির্যাতন সহ্য করেও বুকের ভেতর ঈমান বাঁচিয়ে রাখার যে লড়াই তারা করেছিল, তা আজীবন প্রতিটি মুসলিমদের হৃদয়ে এক জ্বলন্ত ক্ষত হয়ে থাকবে। ইতিহাসের এই নির্মম সত্যটি কি আপনি জানতেন? কমেন্টে আপনার অনুভূতি জানান এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে এই ইতিহাসটি জানার সুযোগ করে দিন।